সূরাতু বাকারা আয়াত নাম্বার 5। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উ এখানে উকে টানা যাবে না, কারণ হচ্ছে ওয়াও জিয়াদা, মানে যেই হার লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না, অতিরিক্ত এই হারটাকে বলা হয় হরুফে জিয়াদা। উ লা, মাদের বামে গোল হামজা মাদকে 4 আলিফ টেনে পড়তে হয়। ই কা আ লা, লামের উপর খাড়া জবরকে 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে মূলত লাম জবর লা, ইয়া জবর ইয়া ছিল। তাহলে এখন এরকম সিস্টেম হচ্ছে, ইয়ার ওপর জবর আর তার ডানের অক্ষর যদি জবর হয়, তখন ইয়ার জবরটা উঠে গিয়ে ডানের জবরটা খাড়া হয়ে যায়। তাহলে ইয়ার জবরটা কী হয়ে যায়, তখন খালি হয়ে যায়। লা, এটা হচ্ছে বদল। আ লা, লামের ওপর খাড়া জবরকে 1 আলিফ টেনে হু দাম, তানুইনের বামে মিম সাকিন পাওয়া গেছে, একটি হারকাত বাদ দিয়ে অন্যটি মিলাই পড়ব। এটা হচ্ছে ঈদগমের রুলস। আমরা আরেকটা পড়ব হচ্ছে যে তানুইনের বামে মিম থাকার কারণে গুন্নাসহ ঈদগম বা ঈদগমে বিগিন্না হয়েছে। হুদাম মির, এখানে বলবো ঈদগমে বেলা গুন্না, মানে গুন্না ছাড়া ঈদগম রয়ের সাথে। মির রব বি হিম, সাকিনে ওয়াকফ করলে কোনো পরিবর্তন হবে না। হিম কফ, কফ ওয়াফকে কিলা ওয়া আলাই দম ফেলানো যাবে না, এখানে আমরা দম ফেলবো না। হিম ওয়া উ লা, মাদের বামে গোল হামজা মাদকে 4 আলিফ টেনে পড়তে হয়। ই কা হু মুল মুফ লি হাউন, নুনে জবর আছে, ওয়াকফ করলে আরদি সাকিন হয়ে যায়। হাওয়া ফেসু মাদ বা মাদে আসলির বামে আরদি সাকি, মাদকে আসলিকে টেনে লম্বা করে 3 আলিফ করে পড়তে হয়। ওখানে হচ্ছে গোল চিহ্ন 5 লেখা, যেখানে গোল চিহ্ন ওয়াকফেতাম, যেখানে দম ফেলবো সেখানে। ইন, নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। নাল লা, জি, জেরের বামে সাকিন, জেরকে 1 আলিফ টেনে পড়তে হয়। না কা ফা রু, পেশের বামে ওয়াও সাকিন, পেশকে 1 আলিফ টেনে পড়তে হয়। রয়ের উপর পেশ আছে র হরফ মোটা। সা ওয়া, মাদের বামে গোল হামজা মাদকে 4 আলিফ টেনে পড়তে হয়। উন, নুন সাকিনের ইজহার, এটা আইন করলো ইজহার। তানুইনের পরে মানে নুন সাকিন, লুকায়িত নুন সাকিনের পরে আইন এসেছে, এটা পরিষ্কার হবে। নুন সাকিনের ইজহার পরিষ্কার করে পড়ব। আ লাই হিম আ, নুন সাকিনের ইকফা, দালের কারণে ইকফা হয়েছে। জার, র সাকিন, ডানে যাব হরফ মোটা। তা হুম আম লাম তু, নুন সাকিনের কোন গুণা হবে, এখানে আমরা নিব ইকফার গুণা। তাহলে নুন সাকিনের পরে দাল আসার কারণে এখানে ইকফা বা নুনটাকে গোপন করে পড়ব। তুনজির, র সাকিন, ডানে যে র হরফ পাতলা। হুম লা, জবরের বামে খালি আলিফ, 1 আলিফ টেনে পড়ব বা মাদে আসলি। ইউ, হামজার উপর সাকিন পড়লে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউ মি, নুন, নুনে জবর আছে, ওয়াকফ করলে আরদি সাকিন হয়ে যায়। আর নুন পেশ নু, মাদের বামে আরদি সাকিন, মাদকে 3 আলিফ টেনে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফেতাম, আমরা যেহেতু একবার বলছি আর বলার দরকার নেই। খ তা মাউ,
ল, মিম জবর মা, তাহলে জবর বামে লামে আল্লাহর লামকে মোটা করে পড়তে হয়, মানে ল হবে। লামের ওপর খাড়া জবরকে একালিপ টেনে পড়তে হয়। হু, আ, লা, লামের ওপর খাড়া জবরকে একালিপ টেনে পড়তে হয়। উ, লু, পেশের বামে ওয়াও সাকিন, পেশকে একালিপ টেনে পড়তে হয়। বি, হিম, ওয়া, আ, লা, লামের ওপর খাড়া জবরকে একালিপ টেনে পড়তে হয়। সাম, ই, হিম, ত ওয়াকফে মুতলাক, এখানেও দম ফেলানো যাবে। ওয়া, আ, লা, মাদের বামে লম্বা হামজা, ওই আব সরির হামজা লম্বা হামজা এসেছে, এই কারণে মাদটাকে টেনে লম্বা করে আমরা তিন আলিফ টানবো, মাদে মুংফাসিল হয়েছে। আব, বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করবে কলকলা। স, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। রি, রয়ের নিচে জের আছে, র হারফ পাতলা। হিম, গি, শা, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া, তুং, এখানে নুন সাকিনে পরে ওয়াও থাকার কারণে ইদগামে বিগিন্না হয়েছে গুন্নায় নাকিস, মানে অর্ধেক গুন্না বা হালকা গুন্না। তুং, ওয়া, লা, হুম, আ, দা, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। বুন, নুন সাকিনের ইধার আইনের কারণে পরিষ্কার হবে। আ, ওয়াইম, দুই পেশ আছে, ওয়াকফ করলে আরদি সাকিন হয়ে যায়। ওয়া, ইয়াজের ওই, জেরের বামে মাদ ইয়া সুকুন হয়েছে, মাদের বামে আরদি সাকিন, মাদকে তিন আলিফ টেনে পড়তে হয়। ওই যে দেখেন আইন ওয়াকফে রুকু, যেখানে ওয়াকফ করব সেখানে। ওয়া, মি, ন্যান, নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। না, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। সি, মাই, নুন সাকিনের, এখানে হচ্ছে নুন সাকিনের ইদগামে বি গুন্না, ইয়া করলো গুন্না। মাই, ইয়া। কু, পেশের বামে ওয়াও সাকিন, পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। লু, আ, হামজার সাথে মাদ হয়েছে, হামজার সাথে মাদ হলে এটা মাদে বাদল। মান, না, নুনের ওপর তাজিদ গুন্না করা ওয়াজিব, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। বিল, লা, লামে আল্লাহর লামের ডানে জের আছে, লামে আল্লাহর লাম কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, লা হয়ে যাবে। লামের ওপর খাড়া জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। হি, ওয়া, বিল, ইয়াও, মিল, আ, হামজার সাথে মাদ হলে এক আলিফ মাদে বাদল। হি, রি, রয়ের নিচে জের আছে, রহার পাতলা। ওয়া, মা, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। হুম, মিম সাকিনের পরে বা এসেছে, ইদগাম ইকফায়ে সাফই বা মিম সাকিনের ইকফার গুন্না, তার মানে এখানে আমরা গুন্না করে পড়বো। হুম, বি, মো, হামজার উপর সুকুন পড়েছে, ধাক্কা দিয়ে পড়বো। মি, নিন, নুনে জবর আছে, ওয়াকফ করলে আরদি সাকিন হয়ে যায়, মাদের বামে আরদি সাকিন, মাদকে তিন আলিফ টেনে পড়তে হয়। এই যে আটের উপর একটা মিম আছে, মানে এটা হচ্ছে ওয়াকফে লাজিম, মাস্ট বি ওয়াকফ করব, যেখানে ওয়াকফে লাজিম পাবো সেখানে আমরা মাস্ট বি ওয়াকফ করব। ইউ, খ, খয়ের ওপর খাড়া জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। দি, উ, পেশের বামে ওয়াও সাকিন, পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। নাল, লামে আল্লাহর ডানে জবর আছে, লামে আল্লাহর লামকে মোটা করে পড়ব। ল, হ্যাঁ, লামের ওপর খাড়া জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। হা, ওয়াল, লা, জি, জেরের বামে আসাকিন, জেরকে এক আলিফ টেনে পড়তে হয়। না, আ, হামজার সাথে মাদ হলে এক আলিফ মাদে বাদল। মা, নু, পেশের বামে ওয়াও সাকিন, পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। জিম ওয়াকফে জাইজ, থেমেও যাওয়া যাবে আর পড়ে যাওয়া যাবে। ওয়া, মা, জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টানে পড়তে হয়।
ইয়াখ দা উ পেশের বামে ওয়াও সাকিন পেশকে এক আলিফ টেনে পড়তে হয় না ইল লা মাদের বামে লম্বা হামজা মাদকে 3 আলিফ টেনে পড়তে হয় মাদে মুনফাসিল বললেও হবে এখানে নুন সাকিন এর ইকফা ফা করলো ইকফা মানে ফার কারণে ইকফা হয়েছে ফু সা হুম ওয়া মা জবর বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয় ইয়াশ উ রুন জবর আছে ওয়াকফ করলে আর্দি সাকিন হয়ে যায় মাদের বামে আর্দি সাকিন মাদকে 3 আলিফ টেনে পড়তে হয় রয়ের ওপর পেশ আছে রহারব মোটা ফি জেরের বামে ইয়া সাকিন জেরকে এক আলিফ টেনে পড়তে হয় উ লু পেশের বামে ওয়াও সাকিন পেশকে এক আলিফ টেনে পড়তে হয় বি হিম এটা হচ্ছে যে মিম সাকিনের পরে মিম অক্ষর পাওয়া গেছে ইদগমে শাফই মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তাহলে বামের মিমে তাজদিদ দিয়ে ইদগম করে গুণনা পড়তে হয় আর প্রথম মিমটা বাতিল করে ফেলতে হয় মা রয়ের ওপর জবর আছে রহারব মোটা নুন সাকিনের ইকফা ফায়ের কারণে ইকফা হয়েছে ফা জা জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয় দা হু মুল ল পেশের বামে লামে আল্লাহর লামকে মোটা করে পড়তে হয় লামের ওপর খাড়া জবরকে এক আলিফ টেনে পড়তে হয় হু মা রয়ের ওপর জবর আছে রহরব মোটা ব এখানে আমরা থেমে যাব তাহলে দম ফেলার সময় যদি 2 জবর পাওয়া যায় এক জবরটা বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয় ওয়া লা হুম আ দা জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয় বুন নুন সাকিনের ইধার পরিষ্কার করে এখানে কোনো গুণনা হবে না পরিষ্কার করে পড়ব কারণ হামজা এসেছে লিম জেরের বামে ইয়া সাকিন বা এখানে থামলাম যেহেতু এখানে না থামাটা সবচেয়ে ভালো হয় আচ্ছা আমরা থামিয়েও বলবো না থামিয়ে বলবো তাহলে মিমের উপর 2 পেশ আছে ওয়াকফ করলে আর্দি সাকিন হয়ে যায় আর মাদের বামে আর্দি সাকিন মাদকে 3 আলিফ টেনে পড়তে হয় এটা আমরা থামার কথা বললাম আর যদি না থামি তাহলে এভাবে পড়ব মুম তাহলে এখানে কি হলো নুন সাকিনের পরে বা তানউইনের পরে বা এসেছে এই কারণে এটা ওই যে তানউইনের যে লুকায়িত নুন ওই নুনটার পরিবর্তে মিম ধরে পড়তে হবে নুনের পরিবর্তে মিম ধরে পড়ব এবং গুণনা করে পড়ব বি মা জবর বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয় কা জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ টেনে পড়তে হয় নু পেশের বামে ওয়াও সাকিন পেশকে এক আলিফ টেনে পড়তে হয় ইয়াক এখানে কাফে একটা হামসা আছে বলে প্রথমে 1 সেকেন্ড ইয়াক পরে বাতাস ছাড়বেন জি বুন জবর আছে ওয়াকফ করলে আর্দি সাকিন হয়ে যায় মাদের বামে আর্দি সাকিন মাদকে 3 আলিফ টেনে পড়তে হয়